শেষ মাস চলছে এই বছরে, তো আমি অনেকদিন পর আমার হঠাৎ ইচ্ছা হলো, যেরকম বলি প্রতিবারে, যে রেকর্ড করি কিছু। আর আমার খুব একটা ভালো অবস্থাও নয় ফিজিক্যালি, মেন্টালি, তাও বেঁচে থাকতে হবে, সব মেনে গিয়ে চলতে হবে। তো আই রিয়েলাইজ মেনি থিংস। আর বছরটা অনেক কিছু ভেবে শুরু করেছিলাম যে এই করবো, ওই করবো, আই বি প্রাউড অন মাই সেলফ, কিন্তু সেরকম কিছুই করিনি। মাঝখানে একটু পড়াশোনার দিকে মনে এসেছিলো, ভেবেছিলাম অ্যাকাডেমিক্স কাম ব্যাক হবে, সেটা কিছুটা হয়েছিল, কিন্তু ওই একটু খেটে আমার হয়ে গেছে, আমি আর পারছি না, পেয়ে গেছি। বাট আমি বুঝতে চলেছি যে খুব শিগগিরই আমার আবার খারাপ অবস্থা হবে এতক্ষণে পড়তে না বসলে। আর বাকি তো বললাম, এরকম এত ইনসিকিউর লাগে আজকাল নিজেকে দেখলে, যে আয়নাও দেখি না, চুল কতদিন আশ্রয়নি নিজের মনে নেই, শীতকাল পড়ে আছে, অন্য সময় শীতকাল এলে আমার মনটা খুব খুশি হয়ে ওঠে, কিন্তু এবার আমি জানি আমার কী হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমি এবছরে, অন্য বছর আমি তাও কিছু না কিছু একটা করি, কোথাও না কোথাও যাই, কিছু না কিছু একটা করি। এতদিন মনে হতো যে না, কোনো বছর আমি কিছুই করিনি, এবছর অনেক কিছু করি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এবছরই কিছুই করিনি। এখন মানে ঘুরে ভালো মনে হচ্ছে না, আমি কিছু না কিছু করতাম। তো আমি জোর করে না, আমার ঘর গোছাতে ইচ্ছা করছে। আগে আমি বছরে একবার হলেও ঘর তো সব পরিষ্কার করে একদম রাখতাম, এখন তো সব একদম ধুলোয় পড়ে যাচ্ছে, বইগুলো নষ্ট হচ্ছে, পুরো ঘরটা মনে হচ্ছে একটা স্টোর রুম, আবর্জনা, আমার খাটে শোয়ার জায়গা দিনে, চেয়ারে বসার জায়গা নেই, জামা কাপড়ে ভর্তি। এই ড্রয়ারের সেটটা আমি কেন কিনলাম কে জানে, ফালতু নষ্ট হচ্ছে। আর গোটা ঘরটাই পুরো নোংরাই করে রেখেছি, আর আমার সকলে কোনো এনার্জি নেই, আমি জানি না কেন করছে, উল্টো পাল্টো অভ্যাস। মানে যেই জিনিসগুলো কম বয়সে হওয়ার কথা, ক্রিঞ্জ জিনিসপত্র ভাল লাগছে, ঘন্টার পর ঘন্টা ধরে রিয়েলিটি একটা শো, সেটাকেই খালি বিঞ্জ ওয়াচ করে যাচ্ছি, যেখানে আমার মধ্যে কোনো আগে ধৈর্যই ছিল না, আমি কিছু দেখতামই না, সেখানে ঠিক আছে, কিন্তু সেটাও এখন একটা প্রোডাক্টিভ জিনিস না। তাও যদি কোনো সিনেমা দেখতাম, সিনেমা দেখতে ইচ্ছা করছে না, রিয়েলিটি শোগুলো দেখছি, যেগুলো কোনো মাথা মুন্ডু নেই, দুদিন পর কেউ মনেও রাখে না ওগুলো। তারপর হ্যাঁ, আমি এই জিনিসটা অনেক কষ্টে দেখতে ঠিকঠাক জানি না কতটা লাগছে, অনেক কষ্ট করে এই অবস্থা আনতে পেরেছি, সেটাও প্রচুর ভুল করেছি, প্রচুর ভুল, একদম নিট অ্যান্ড ক্লিন হয়নি, তা প্রথমবারে যে আমি এতটা বানাতে পেরেছি সেটাই যথেষ্ট। তো এই আমি একটা আর্ট ওয়ার্ক করতে পেরেছি বছরে। আর আমি ভেবেছিলাম ক্লে চান্স মানে ইন্টারেস্ট ঘেঁটলে মনে হয় যে অনেক কিছু করতে পারবো, অনেক ফোমো হয়, কিন্তু আসলে কিচ্ছু করতে পারা যায় না। তো এরকম চান্স বানিয়েছি, এটা ক্যাজুয়ালি বানিয়েছিলাম, বাট এটাই একটা দেখতে ভালো লাগছে এই মুহূর্তে। আর এটা পাতার মতো, এটা আমি ওখানে দেখলাম এই একটাই পাতায় বানাতে পারছে, আর একটা ওই ক্যালাথিয়া লিভস না কি বলে ওটাকে কী লিভস বলে আমি জানি না, বাট ওটাকে ক্যালাথিয়া নাকি মনস্টেরে এরকম একটা পাতার ছবি ছিল, ওটা আমি পারিনি, তো এটা করে দিয়েছি। তো নোংরা হয়ে গেছে, জানি না কী করে পড়ে পড়ে নোংরা হয়ে গেছে। একটা স্টার, আর এটা স্টারি নাইট, সবাই যেরকম করে, অতটা ভালো লাগছে না দেখতে। আর এটা আমি ফার্স্টে স্ট্রবেরি বানিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ওটাকে এতবার আমি মানে স্ট্রবেরির মতো রঙটা আনতে পারছিলাম, তো এতবার কালার করেছিলাম যে কালারটা উঠে যাচ্ছিলো, আর দিয়ে লাস্টে একটা ভেঙে গেল। তো সেটাকে আমি আবার গুঁড়ো করে ক্লেটা তো শক্ত হয়েছিলো, তো ক্লেটাকে গুঁড়ো করলাম, গুঁড়ো করে আবার জল দিয়ে মিশিয়ে তাতে হার্ডেনার দিয়ে এটা করতে পেরেছি। তাও এটা
এটাই কিছু একটা এঁকে বানিয়ে দেবো, কিছু একটা জানি না, কিছু একটা করে দেবো সব। তো আমার কাছে কোনো রিক্যাপও নেই যে আমি বছরে কী করলাম। আমার মনে হলো বছরটা জাস্ট খাটে শুয়ে আমি কাটিয়ে দিয়েছি। আমার চারপাশে কী চলছে আমার না আমার আইডিয়া আছে, না আমি মানে মনে হচ্ছে এমনি স্কিপ হয়ে গেল একটা বছর, পর ফালতু পুরো নষ্ট করেছি। মানে এরকম নষ্ট আমি 2020 থেকে 24 অব্দি 3 বছরে এত নষ্ট করিনি যতটা নষ্ট এই বছরে করেছি। কেমন বিচ্ছিরি, মানে কী করলাম আমি। এবার পরের বছর হয়তো আমি আরোই কিছু করবো, তখন আমার মনে হবে যে না আমি এই বছর অনেক কিছু করেছিলাম। মানে আমি তো আমার ভিডিও ডায়েরি বানানো শেষ, এরপর আর কিছু বকবো না। ফোনে না বোঝাও যাচ্ছে না, স্ক্রিনটা এত খারাপ অবস্থা, যেমন এই দাগটা বোঝাচ্ছে তাহলে, কিন্তু মুখটার অবস্থা খুব খারাপ। এই ফোনটা একটা ভালো ফোন নিয়েছি বলে ক্যামেরায় মনে হয় যে খুব মানে অতটা খারাপ দেখায় না, ভাল লাগছে, কিন্তু এই অ্যাঙ্গেলটায় মনেই হচ্ছে না। কিন্তু আমার মুখটা পুরো কালো হয়ে গেছে, চোখের এগুলো গর্ত হয়ে বিচ্ছিরি হয়ে গেছে। কিন্তু এখন আলোটা ভালো জ্বলছে বলে আর ক্যামেরাটাও ভালো বলে খারাপ লাগছে না, কিন্তু চুলটা দেখে তো বোঝা যাচ্ছে কেমন একটা ভবঘুরের মতো, রাস্তায় ঘুরে বেড়ানোর মতো মনে হচ্ছে ঘরে ঢুকে বসে আছে। না মানে কেন, কিছু একটা করতে হয় বছর শেষে, কিছু একটা করতে হতে মাথায় একটু মানে স্যাটিসফ্যাকশান আসে। আর একদিন কলেজটা এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, একদিন না গেলে যেতে ইচ্ছে করে না, যেতে তো একদম ইচ্ছেই করে না। কেন এখন আমি ভাবি যে কেন খাটলাম এত এটার জন্য, এখন ভালোই লাগছে না। আমি এখন ভাবছি যে আমি আদৌ ঠিক করলাম তো, এখন ভাবছি। এই জন্য না 2-3 বছর আগে থেকে প্ল্যান করতে হয় লাইফে কিছু, কারণ ভুলভাল লাস্ট মিনিটে ডিসিশন নিলে এরকম করে নেওয়ার পর তখন মনে হয় যে দূর ভাল লাগছে না, আর অন্য কিছু করলে হতো, কিন্তু কিছুই তো করতে ভালো লাগে না। আসলে সব জায়গায় না নিজেকেই এফোর্ট দিতে হচ্ছে, নিজেকে এত ইনিশিয়েটিভ নিতে হচ্ছে। ভাবতাম যে একটা সময় অবধি সব কিছু এত ইজিলি হয়ে যেত না, যে এখন সব কিছু নিজেকে যখন করতে হচ্ছে ভালো লাগছে না, মনে হচ্ছে যে না। আর এখন ওই ডিলিশন থেকে বেরোতেই পারছি না যে খুব ফান হবে, জীবনে খুব ফান হবে, আরও বেকার লাগছে। এত ফালতু বুকে ভিডিওটাও লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে শেষ করে দিই। আচ্ছা, এটাকে আমি না ফার্স্টে এখানে চিটিয়েছিলাম, চিটলো না। ডাবল টেপটা মানে আমি নিজেই আমার প্রথমে, এটা হচ্ছে আমার সমস্যা যে প্রথমবারে কোনো একটা জিনিস, এই ক্যামেরা, হ্যাঁ, প্রথমবারে আমার কোনো একটা জিনিস পছন্দ হবে না, ওই ডাবল ডিসিশন নেব, মানে করে নেওয়ার পর মনে হবে না আর ভাল লাগছে না। তো এটা এরকমই হলো, ভাগ্যে সেটা নষ্ট হয়নি, এটা প্রায় পড়ে গেছিলো, বিছানা ছিল বলে, না তো ভেঙেই যেত। তো দেখি আবার কী করা যায়। কি বাজে ফালতু লাগছে চুলটা, সত্যিই ফালতু লাগছে। ঠিক আছে, প্রায় 8 মিনিট হয়ে গেছে, 9 মিনিট হতে চলবে।